আসসালামু আলাইকুম। প্রথমে বলো, পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট এবং সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছো, তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম প্রায় শেষের দিকে। ঠিক আছে, সো তোমাদের আবেদন কার্যক্রমের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এবং তোমাদের এখানে কত জিপিএ হলে তুমি কোন কোন কলেজগুলোতে চান্স পাবে বা কোন কলেজে চান্স পেতে হলে তোমার কত জিপিএ লাগবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে তোমাদের সকল ধরনের ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি ভর্তি হওয়ার পর ডিগ্রি প্রথম থেকে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে, তবে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। এখন হচ্ছে তোমাদের প্রথমত শেয়ার করবো তোমাদের ডিগ্রি রেজাল্টটা কখন প্রকাশ করা হবে। দেখো, এটা হলো তোমাদের ডিগ্রি ভর্তির আবেদনের সময়টা বৃদ্ধি করেছিল সেই নোটিশটা। আবেদন চলবে 26 তারিখ, 27 তারিখের ভিতরে কলেজে ফর্ম টাকা জমা দিতে হবে, 28 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে, 3 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে টাকা পয়সা লেনদেন করবে। ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 3 তারিখের আগে কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি ভর্তির রেজাল্ট প্রকাশ করবে না। তোমাদের প্রথম মেরিট লিস্টের রেজাল্টটা মূলত আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের 1 থেকে 7 তারিখের ভিতরে প্রকাশ করা হবে। 5, 6, 7 এই 3 দিনের ভিতরেই আশা করি তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে তোমাদের এখানে ডিগ্রিতে চান্স পেতে হলে তোমাদের কীরকম জিপিএর প্রয়োজন রয়েছে। দেখো, তোমাদের ডিগ্রি প্রথম মেরিট লিস্টে চান্স পেতে হলে তোমাদের এখানে বেশ কয়েকটা শর্ত রয়েছে। একটা হলো তোমাদের এই কলেজটা কীরকম কলেজ, কলেজের বৈশিষ্ট্য। হ্যাঁ, বিভাগীয় পর্যায়ের কলেজ নাকি জেলা পর্যায়ের কলেজ নাকি উপজেলা পর্যায়ের কলেজ, তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো এটার উপর ডিপেন্ড করেই তোমার জিপিএ কত রয়েছে, এটার উপর ডিপেন্ড করে তোমার এখানে চান্সটা হয়ে থাকবে। ঠিক আছে, শুধুমাত্র আবেদন করলেই চান্স হবে এরকম কোনো বিষয় না। তোমাদের এখানে কলেজ কিন্তু ফ্যাক্ট, বুঝতে পারছো? তো এখন তোমাদের বিভাগীয় পর্যায়ের কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য জিপিএ কেমন লাগবে। দেখো, বিভাগীয় পর্যায়ে যে সকল কলেজে তুমি অ্যাপ্লাই করেছো সে সকল কলেজে চান্স পেতে হলে তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও তাহলে অবশ্যই তোমার জিপিএ 8 পয়েন্টের উপর থাকতে হবে। টোটাল জিপিএ 8 পয়েন্ট থেকে 9.50 ভিতরে হয়ে থাকলেই তুমি এখানে চান্স পেয়ে যাবে। এটা একটা রেঞ্জ, ঠিক আছে, এই রেঞ্জের ভিতরে তোমার জিপিএটা হলে তুমি চান্স পাবে। যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের 8.20 থেকে 9.50, যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের অবশ্যই 9 পয়েন্টের উপর থাকতে হবে, তাহলে তুমি বিভাগীয় পর্যায়ে চান্সটা পেয়ে যাবে ডিগ্রিতে। এখন হচ্ছে তোমাদের জেলা পর্যায়ের কি অবস্থা। জেলা পর্যায়ে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই এইখানে যারা মানবিকের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে 7.50 থেকে 9.50, যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে 7.80 থেকে 9.50, বিজ্ঞানের যারা তাদের 9 পয়েন্টের উপরে থাকতে হবে। আর উপজেলা পর্যায়ে কলেজগুলোতে তোমাদের এখানে চান্স পেতে হলে মানবিকের যারা শিক্ষার্থী তাদের টোটাল জিপিএ 7 পয়েন্ট থেকে 9.50 ভিতরে থাকতে হবে, বাণিজ্য যারা শিক্ষার্থী তাদের 7.20 থেকে 9.50, এবং যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের অবশ্যই 8 পয়েন্টের উপর থাকতে হবে, তাহলে তারা এই ডিগ্রিতে চান্স পেয়ে যাবে। এই জিপিএ রেঞ্জের ভিতরে যারা থাকবে তারাই মূলত এই ডিগ্রি প্রথম মেরিট লিস্টে চান্সটা পেয়ে যাবে। আর তোমাদের ডিগ্রি প্রথম মেরিট লিস্টের রেজাল্ট আগামী নভেম্বরের ফার্স্ট উইকে প্রকাশ করা হবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। ঠিক আছে, তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো। সাথে থাকবে। আল্লাহ হাফেজ।